নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগতম। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। এই মুহূর্তে নজর রাখবো একেবারে লোকসভা এবং রাজ্যসভার দিকে, যেখানে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে প্রায় 79 অর্থাৎ 79 জন সাসপেন্ড। আরো একবার জানিয়ে রাখি, লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে 79 জন সাসপেন্ড হয়েছেন। তালিকায় রয়েছে কংগ্রেস, তৃণমূল সহ একাধিক বিরোধী সাংসদেরা, যাদেরকে সাসপেন্ড করা হয়েছে। 22 ডিসেম্বর পর্যন্ত এই সাসপেন্ড থাকবেন সাংসদরা বলেই খবর। আরো একবার জানিয়ে রাখি, লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে 79 অর্থাৎ 79 জন সাসপেন্ড হয়েছেন সাংসদ। যেক্ষেত্রে লোকসভা থেকে এখনো পর্যন্ত সাসপেন্ড হয়েছেন প্রায় 33 জন বিরোধী সাংসদ। সাসপেন্ড থাকবেন 22 ডিসেম্বর পর্যন্ত। তালিকায় রয়েছেন অধীর, তালিকায় রয়েছেন সৌগত রায় থেকে শুরু করে 8 জন তৃণমূল সাংসদ। আরো একবার জানিয়ে রাখি, এক্ষেত্রে তালিকায় তৃণমূলের 9 জন সাংসদ রয়েছেন, কংগ্রেসের রয়েছেন 5 জন সাংসদ। সব মিলিয়ে লোকসভার 33 জন এবং লোকসভা রাজ্যসভা মিলিয়ে 79 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এবারের শীতকালীন অধিবেশনে কার্যত একেবারে নজিরবিহীন ঘটনা। এবং সেই তালিকার দিকে যদি আমরা একটু নজর রাখি, সেক্ষেত্রে বলতে হয় ডিএমকে এর পক্ষ থেকে এ রাজা, দয়ানিধি নারাং সাসপেন্ড হয়েছেন। অন্যদিকে যদি কংগ্রেসের দিকে চোখ রাখি, কংগ্রেসের রয়েছেন অধীর চৌধুরী পশ্চিমবঙ্গের, অন্যদিকে গৌরব গগৈ থেকে শুরু করে অমর সিং সাসপেন্ড হয়েছেন। লোকসভার ইতিমধ্যে নেতা অধীর চৌধুরী সাসপেন্ড হয়েছে, যাকে কেন্দ্র করে কংগ্রেসের মধ্যে কার্যত তীব্র আলোড়ন তৈরি হয়েছে। এবং ইতিমধ্যে জেডিইউর পক্ষ থেকে যে খবর, কৌশলেন্দু কুমার সাসপেন্ড হয়েছেন। অন্যদিকে বামেদের দিকে যদি চোখ রাখি, এনকে প্রেমা চন্দন, যাকে সাসপেন্ড করা হয়েছে। আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে যে বড় খবর শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে এসেছে নিউজ ভ্যানগার্ড, তা হলো লোকসভা এবং রাজ্যসভাতে সাসপেন্ড হয়েছেন, লোকসভা রাজ্যসভা মিলিয়ে 79 অর্থাৎ 79 জন সাংসদ। শুধুমাত্র লোকসভা থেকে সাসপেন্ড হয়েছেন 33 জন বিরোধী সাংসদ। এই প্রসঙ্গে নিউজ ভ্যানগার্ড কথা বলেছিল ইতিমধ্যে ইন্ডিয়া জোটের হয়ে কুণাল ঘোষ, অর্থাৎ টিএমসি বা তৃণমূল কংগ্রেসের যিনি মুখপাত্র কুণাল ঘোষ, তিনি নিউজ ভ্যানগার্ডকে ঠিক কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাংসদদের সাসপেন্ড হওয়ার বিষয়ে শোনাবো। সংসদ ভবনে গণতন্ত্রকে হত্যা করে চলেছে ভারতীয় জনতা পার্টি। সংসদ ভবনে গণতন্ত্রকে, সংসদীয় গণতন্ত্রকে হত্যা করে চলেছে এই ভারতীয় জনতা পার্টি। যে হামলা হয়েছিল সংসদে, তার পাস সই করেছিলেন, দুষ্কৃতীদের পাসটা সই করেছিলেন বিজেপির এমপি প্রতাপ সিম্বা। তাকে এখনো অ্যারেস্ট করা হলো না, তাকে এক্সপেল করা হলো না, তার বিরুদ্ধে কোন রকম শাস্তিমূলক ব্যবস্থা হলো না। অথচ এক ঝাঁক তৃণমূল কংগ্রেসের সাংসদ সহ, কংগ্রেস সহ বিরোধীদের ঝাঁকে ঝাঁকে সাংসদ যারা প্রশ্ন তুলছেন, তাদের সাসপেন্ড করে দেয়া হচ্ছে। ইন্ডিয়া জোটকে ভূত দেখছে বিজেপি, তৃণমূল কংগ্রেসকে ভূত দেখছে বিজেপি। যার পাশে যে এই দুষ্কৃতীদের ঢোকালো, সেই বিজেপির এমপির বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না। যারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, তারা প্রশ্ন তুললে তাদেরকে সংসদ থেকে বার করে দেয়া হচ্ছে। এটা কোন দেশের গণতন্ত্র? যে বিজেপির সাংসদ প্রতাপ সিম্বা, যার সই করা পাস, যিনি পাস ইস্যু করেছেন বলে এই হামলাকারীরা সংসদে ঢুকতে পেরেছিল, তাকে বহিষ্কার করা হলো না, সাসপেন্ড হলো না, তদন্তে তাকে এখনো পর্যন্ত ইনক্লুড করা হলো না, তার বিরুদ্ধে শাস্তি হলো না। কিন্তু নিরাপত্তা নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক সাংসদ, প্রথম দিন ডেরেক ওব্রায়েন, আজকে এক ঝাঁক সাংসদ, কংগ্রেসের সাংসদ, অবিজেপি বিরোধী যে দলগুলি রয়েছে, ইন্ডিয়া জোটের যারা রয়েছেন, একসঙ্গে এতজন সাংসদকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে। সংসদীয় গণতন্ত্রকে সংসদ ভবনে হত্যা করছে ভারতীয় জনতা পার্টি। সংসদীয় গণতন্ত্রকে সংসদ ভবনে হত্যা করছে ভারতীয় জনতা পার্টি। যে ঢোকালো, যে সাংসদ পাস দিয়ে, পাস ইস্যু করে
তাদের এই যারা হামলা করলো তাদের ঢোকালো তাকে এক্সপেল করছে না, যারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, যারা এই নিরাপত্তা ভেঙে যাওয়া, সংসদের গরিমা ক্ষুণ্ণ হওয়া তাই নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের বার করে দেয়া হচ্ছে। এ তো বিরোধীদের কণ্ঠরোধ। আপনারা শুনলেন ইন্ডিয়া জোটের হয়ে কুণাল ঘোষের বক্তব্য। ইতিমধ্যেই কণ্ঠ রোধ করা হচ্ছে বলে দাবি করেছেন তৃণমূলের মুখপাত্র। তবে তারই সঙ্গে এক ঝাঁক সাংসদদের সাসপেন্ড করা হয়েছে 22 ডিসেম্বর পর্যন্ত, যা বলবৎ থাকবে। কথা বলবো নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে। নীল, ইতিমধ্যেই আমরা দেখেছি এক ঝাঁক সাংসদদের সাসপেন্ড করা হয়েছে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে। এতে করে কি মনে হচ্ছে, ইন্ডিয়া যে জোট রয়েছে বিজেপি বিরোধী, সেই জোট কি আরো শক্তিশালী হচ্ছে? একেবারেই আজকে দেখো, তৃণমূল কংগ্রেসের যে 9 জন সাসপেন্ড করা হয়েছে সেই 9 জন সাসপেন্ডটাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই কাজে লাগালেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিল্লিতে ছিলেন এবং দিল্লিতে এই ঘটনার পরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় যে মিডিয়াগুলি আছে সেই মিডিয়াগুলির সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এবং নিজেকে কার্যত তৃণমূল সুপ্রিমো হিসেবে তিনি নিজেকে আজকে দিল্লির বুকে একবারও প্রতিষ্ঠা করলেন না, বরঞ্চ ইন্ডিয়া জোটকে কিন্তু সবার আগে তিনি প্রতিষ্ঠা করলেন। এবং সেই ক্ষেত্রে তার যদি বলার ভঙ্গিটা দেখো তাহলে তিনি ইন্ডিয়া জোটকে বিজেপি ভয় পাচ্ছে বলেই এই ঘটনা বিজেপি করিয়েছে, এমনটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবার আগে বলেছেন। অর্থাৎ নিজের দলের সাসপেন্ড হওয়ার সঙ্গে সঙ্গে যে সমস্ত বিরোধী দলের সাংসদরা সাসপেন্ড হয়েছে তাদের জন্য কিন্তু সমানভাবে সহমর্মিতা জ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক কথায় তৃণমূল কংগ্রেস যেটি আজকে যতটা তৃণমূল সুপ্রিমো হিসেবে তিনি দিল্লিতে জাতীয় মিডিয়ার সামনে তার নিজের বক্তব্য ধরেছেন, তার থেকে কিন্তু অনেক বেশি ইন্ডিয়া জোটকে কিন্তু তিনি সামনে এসে তিনি যে ইন্ডিয়া জোটের একজন পুরোধা এবং ইন্ডিয়া জোটের একজন নেতৃত্ব দিচ্ছেন সেই বিষয়টাকে কার্যত বোঝান। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কিছুটা চালাকি ছিলেন, তিনি কংগ্রেস সাংসদদের জন্য তিনি সহমর্মিতা জানিয়েছেন, কিন্তু সেই জায়গাতে কংগ্রেসের যিনি দলনেতা আছেন, লোকসভার যে কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারও সহমর্মিতা বা তৃণমূল কংগ্রেস কিন্তু একবারও অধীর চৌধুরীর কথাটা বললেন না। কারণ অধীর চৌধুরী লোকসভার দলনেতা, সবার আগে সাসপেন্ডটা করা হচ্ছে অধীর চৌধুরীকে এবং সেই ক্ষেত্রে লোকসভার দলনেতা ছাড়া আগামী দিনে পার্লামেন্টের অধিবেশন কিভাবে চলবে সেটা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন করা উচিত ছিল, তৃণমূল কংগ্রেসের কিন্তু প্রশ্ন করা উচিত ছিল। তৃণমূল কংগ্রেস বরঞ্চ অধীর চৌধুরীর নামটা না নিয়ে ইন্ডিয়া জোটকে সেইখানে প্রাধান্য দিলেন এবং ইন্ডিয়া জোটকে প্রতিষ্ঠা করলেন। যদিও রাজনৈতিক মহলের একাংশ বিরোধী লোকসভার যিনি কংগ্রেসের দলনেতা তার পাশে একবার তৃণমূল কংগ্রেস দাঁড়ানো না, এতেই কি মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার বুঝিয়ে দিতে চাইল যে তিনি তার রাজ্যে ইন্ডিয়া জোট যতটা না চায় তার থেকে সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোট বেশিটা চায়। অন্যদিকে দেখতে গেলে অবশ্যই আজকের এই যে ঘটনা, যে কজন সাংসদ সাসপেন্ড হয়েছেন সেই কজন সাসপেন্ড হওয়াতে কিন্তু এটা কিন্তু বরঞ্চ ইন্ডিয়া জোটকে আরো বেশি উৎসাহিত করা হলো। অর্থাৎ সমস্ত সাংসদদের মধ্যে কিন্তু এখন একটা বিজেপি বিরোধী মানসিকতা এবং বিজেপি বিরোধী লড়াই করার একটা সামগ্রিক প্রেক্ষাপটে তাদের একটা লড়াই করার মানসিকতা জন্মাবে। অর্থাৎ ইন্ডিয়া জোটকে যেভাবে বিজেপি হেলাফেলা করছিল, বিজেপি ধরছিল না, সেই জায়গাতে ইন্ডিয়া জোটের সলতেটা কিন্তু আজকে সংসদের মধ্যে কিন্তু অন্তত বিজেপি এটা দিল। এখন প্রশ্ন হচ্ছে তাহলে বিজেপি কি এটা স্বীকার করেছেন, এটা যিনি লোকসভার স্পিকার এবং রাজ্যসভার যিনি চেয়ারম্যান সেটা তারা করেন, কিন্তু সেই ক্ষেত্রে শাসক দলের একটা ভূমিকা থাকতে পারতো, তারা কিন্তু স্পিকারের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করতে পারতো। আলোচনা করে প্রশ্ন করতে হয় যে দেখো একের পর এক সাংসদদের সাসপেন্ড করা হয়েছে, যে জায়গায় তৃণমূলের ডেরেক ওব্রায়েন থেকে শুরু করে কাকলি ঘোষ, দস্তিদার, শতাব্দী রায়, একেবারে হেভিওয়েট নেতৃত্বরা রয়েছেন, কংগ্রেসের পক্ষ থেকেও রয়েছেন পাঁচজন নেতৃত্ব। সেই জায়গায় দাঁড়িয়ে যখন বিরোধীদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গেছে, তখন বিজেপি কি বলছে, বিজেপির কি বক্তব্য উঠে আসছে? দেখো, বিজেপি বিষয়টা নিয়ে তারাও অ্যাগ্রেসিভ, তারা হচ্ছে স্পিকার করেছেন, তারা এই বিষয়টাকে নিজেরা জড়াতে চাইছেন না এবং সংসদে যদি এরকম হইহট্টগোল করে তাহলে স্পিকারের যে এই করার
অধিকার, সাসপেন্ড করার অধিকার আছে, বিজেপি কিন্তু সেই অ্যাগ্রেসিভ রাজনীতিটাই করছে। তবে এটার মধ্যে কিন্তু একটা অন্য আজ গন্ধ পাওয়া যাচ্ছে বা অন্য একটা গন্ধ পাওয়া যাচ্ছে। সেটা কি, এখনো সংসদের অধিবেশন চলবে, এখনো বহু বিল হচ্ছে, পাশ করাতে হবে বিজেপিকে। এবার সেই ক্ষেত্রে এতগুলি সাসপেন্ড যদি, প্রায় 79 জন সাসপেন্ড যদি রাজ্যসভা এবং লোকসভা থেকে সাসপেন্ড করে দেওয়া যায়, আগামীকাল থেকে যে বিলগুলি পাশ হবে সেগুলো তো বিনা আলোচনায় কার্যত পাশ হয়ে যাবে। যে জায়গাতে লোকসভার দলনেতাই নেই সেই জায়গাতে লোকসভাতে তাহলে আলোচনার যে পরিসরটা সেটা একেবারেই ছোট হয়ে যাবে। এবং তুমি যদি তাকাও তাহলে দেখবে যে যারা লোকসভাতে প্রশ্ন করতে পারেন, সে তৃণমূল কংগ্রেসেরই হোক, সে ডিএমকেরই হোক, সে নীতিশ কুমারের দলেরই হোক, সে কংগ্রেসেরই হোক, যারা প্রশ্ন করেন এবং তারাই কিন্তু আজকে সাসপেন্ড হয়েছে। অর্থাৎ আগামীকাল থেকে বিজেপিকে কিন্তু লোকসভা এবং রাজ্যসভায় কাউকে ফেস করতে হচ্ছে না। সেই ক্ষেত্রে তারা কিন্তু একতরফা বিলগুলি পাশ করিয়ে দিতে পারবে কোন রকম আলোচনা ছাড়া। তার জন্যই কি বিজেপি এই কৌশল নিল, এই প্রশ্নটাও কিন্তু উঠতে শুরু করেছে। তবে যাই হোক, সংসদের ইতিহাসে একসঙ্গে এত সাসপেন্ড কিন্তু কোনোদিনও হয়নি। সংসদের ভিতর হইহট্টগোল করাটা নতুন কোনো ইস্যু নয়, এটা অনেক পুরনো ইস্যু। এই মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখা গেছিল সংসদের ভিতরে, লোকসভার যিনি স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, প্রাক্তন স্পিকার প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের মুখে কাগজ ছুঁড়ে মারতে, তাকে এনআরসি নিয়ে প্রশ্ন করতে না দেওয়ার জন্য একেবারে লোকসভায় ওয়েলে নেবে তিনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন। রাজীব গান্ধী আলোচনায় রাজি ছিল না বলে সংসদে রাজীব গান্ধীর সামনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুয়ে পড়েছিলেন। এরকম বহু ঘটনা সংসদের হইহট্টগোলের ইতিহাসে আছে। সংসদের ইতিহাসে এও আছে, মার্শাল দিয়ে সাংসদদের চ্যাংদোলা করে অনেক সময় বার করতে হয়েছে। সমস্তটাই কিন্তু আছে, কিন্তু কোনো সময় স্পিকার কিন্তু এত কঠিন সিদ্ধান্ত কোনোকালেই নেয়নি। বরঞ্চ রাজনৈতিক মহলের একাংশের মত, সংসদে বিষয়টাকে নিয়ে আরো স্পিকার একটু নমনীয় হতে পারত, সেই ক্ষেত্রে অধিবেশন মুলতবি করে দিতে পারত, দফায় দফায় বিরোধীদের সঙ্গে বৈঠক করে সংসদ কিভাবে সচল রাখা যায় সেই চেষ্টা করতে পারত। কিন্তু এই ক্ষেত্রে একেবারেই প্রথমেই এতটা করা, যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তোলা হচ্ছে। তবে আর একটা দিক হচ্ছে, যেটা রাজ্যের মানে দিল্লির রাজনৈতিক মহল যেটা প্রশ্ন তুলছে, তাহলে কি উল্টে বিরোধীরাই কি পড়াশোনা করে আসেনি? যে স্পিকার যখন দেখছেন যে স্পিকার এই সংসদের যে শেষ প্রায় অধিবেশন, সেই শেষ অধিবেশনে প্রথম দিনই যেভাবে জেরেক ওব্রায়েনকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, যেভাবে অন্যান্য সাসপেন্ড করা হয়েছে, সেই ক্ষেত্রে বিরোধীরা কি আরেকটু পড়াশোনা করে আরেকটু সংসদের ভিতরে থেকে আক্রমণে যেতে পারতো না? সেই প্রশ্নটাও কিন্তু এখন ইতিমধ্যেই উঠছে। কারণ কালকে থেকে যদি একতরফা বিল বিজেপি পাশ করিয়ে দেয় কোন রকম আলোচনা ছাড়া, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু বিরোধী দলের সাংসদদের ওই গান্ধী মূর্তির নিচে জবাব চাই, জবাব দাও বলা ছাড়া কিন্তু অন্য কোনো উপায় সেই ক্ষেত্রে থাকছে না। এবং সেই ক্ষেত্রে বিজেপি কিন্তু আবার বিল পাশ করানোর দিক থেকে কিন্তু এই যে তাদের যে চিত্রনাট্য, সেটা কিন্তু অনেকাংশেই সফল হবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বেশ, ধন্যবাদ নীল। কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। সংসদের এককালীন একেবারে সাসপেন্ড করা হয়েছে প্রায় 79 জন সাংসদকে, লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে, যাকে কেন্দ্র করে বিরোধীদের হই হট্টগোল এবং শোরগোল শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।